বায়াস থিওরি। বায়াস থিওরি থেকে কোশ্চেন আসতে পারে, যদি থিওরি আসে তাহলে বায়াস থিওরি কাকে বলে, প্রায়র পোস্টেরিয়র লাইকলিহুড এভিডেন্স কাকে বলে, এরকম কিছু আসতে পারে। আর যদি এরকম আসে যে ফর্মুলা প্রমাণ করো, তাহলে এটার অ্যান্সার এখানে দেওয়া আছে। নাইভ বায়াস থিওরি কীভাবে বায়াস থিওরি থেকে আসতেছে সেটা প্রুফ করে দেখানোর জন্য। নাইভ বায়াস থিওরি কাকে বলে এটা এখানে লেখা আছে। So let me explain যে থিওরিটা। বায়াস থিওরি হচ্ছে গিয়ে probability of an event based on prior knowledge of conditions that might be related to the event. Probability of যাই হোক মুখস্থ। পোস্টেরিয়রের সূত্র হচ্ছে এটা। পোস্টেরিয়র মানে হচ্ছে গিয়ে প্রায়র কাকে বলে। প্রায়র হচ্ছে গিয়ে আমরা যেটা অলরেডি বিশ্বাস করি উইথাউট এনি প্রুফ বা টেস্ট। ধরো আমার ডেঙ্গুর লক্ষণ দেখা দিতেছে বা জ্বর হয়েছে, আমি ভাবতেছি আমার ডেঙ্গু হয়েই গেছে, টেস্ট করার আগেই ভাবতেছি আমার ডেঙ্গু হয়েই গেছে, এটাই হচ্ছে প্রায়র। পোস্টেরিয়র হচ্ছে গিয়ে আমরা যেটা ফাইন্ড আউট করতে চাই, আমার ডেঙ্গু আসলেও হয়েছে নাকি হয়নি, এটা টেস্ট করে বোঝা যাবে। প্রবাবিলিটি অফ বিইং ক্লাস আফটার সিইং দ্য এভিডেন্স, মানে আমার আগে এভিডেন্স দেখা লাগবে, তারপরে আমি বুঝতে পারবো আমার আসলে ডেঙ্গু হয়েছে নাকি না। পোস্টেরিয়র এইটা বের করতে চাই যে প্রবাবিলিটিটা কি অ্যাকচুয়ালি হয়েছে কিনা। লাইকলিহুড হচ্ছে গিয়ে প্রবাবিলিটি অফ সিইং ইট অ্যাজ ইট ইজ, মানে গেটিং প্রুভ অ্যাবাউট দ্য ক্লাস বিং ট্রু। ক্লাসটা সত্য কিনা সেটার প্রবাবিলিটি। সিইং অ্যাজ ইট ইজ এটা হচ্ছে গিয়ে আমি একটা দেখাই লাইকলিহুডের probability that the test is, এখানে লেখা আছে probability that the test is positive when the patient actually has the disease. পজিটিভ ডিজিজ মানে ডিজিজ যে হয়েছে সেটা পজিটিভ কিনা সেটার অ্যাকুরেসিটা বের হইলে সেটা হচ্ছে গিয়ে টেস্ট ইজ পজিটিভ যখন প্রুভ হয়ে গেছে, তাই সেটাই হচ্ছে গিয়ে লাইকলিহুড, যে আমি বিশ্বাস করে নিছি আচ্ছা আমার এভিডেন্সও এসে গেছে যে আমার ডিজিজ হয়েছে, টেস্ট রেজাল্টও পজিটিভ, তারপর আমি এটা বিশ্বাস করে ফেলছি, লাইকলিহুড। অ্যান্ড দেন এভিডেন্স হচ্ছে গিয়ে তোমার ডেঙ্গুটা হোক বা না হোক, যদি হয়েও থাকে বা নাও হয়ে থাকে, তোমার পজিটিভ রেজাল্ট অলওয়েজ আসতে থাকবে। মানে এটা হচ্ছে গিয়ে ধরো একটা টেস্ট ইরোর টাইপের কিছু, একটা ভুল টেস্ট রেজাল্ট আসে না হসপিটালে, এরকম আর কি। ওভারঅল প্রবাবিলিটি অফ গেটিং অলওয়েজ পজিটিভ, সবসময় পজিটিভ আইতে থাকবে। এখন পোস্টেরিয়রের সূত্র আছে লাইকলিহুড ইন্টু প্রায়র ভাগ এভিডেন্স। আর এভিডেন্সের সূত্র কি, লাইকলিহুডের সাথে প্রায়র গুণ করব, তারপরে নট লাইকলিহুড আর নট প্রায়র গুণ করে যোগ করে ফেলবো, যোগ করলে অ্যান্সার বের হয়ে আসবে। এখন আমাদের মেইন সূত্র কি, মেইন সূত্র যেটা আমরা মুখস্থ করে রাখবো সেটা হচ্ছে গিয়ে পোস্টেরিয়রের পি এ বি, বি এ গুণ করব আর বি দিয়ে ভাগ করব। এবি কি, এবি হচ্ছে গিয়ে পোস্টেরিয়র, বি এ হচ্ছে লাইকলিহুড, এ হচ্ছে গিয়ে প্রায়র, বি হচ্ছে গিয়ে এভিডেন্স। মান দেওয়া থাকবে, দেন আমাদের এই অঙ্কগুলো করতে হবে। এখন এটার হচ্ছে গিয়ে বায়াস থিওরি কীভাবে নাইভ বায়াস উৎপাদন করে বা যাই হোক। তো এটার প্রথম লাইনটা হচ্ছে গিয়ে অল ফিচার্স আর কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট গিভেন দ্য ক্লাস। কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট মানে ইন্ডিপেন্ডেন্ট ফিচার আছে এটার মধ্যে। যাই হোক, এটা আমি মুখস্থ করে ফেলছি, তোমরাও মুখস্থ করে ফেলো। এখানে বি আর এ, যে বায়াস থিওরির প্রবাবিলিটির সূত্রটা আমি লিখছি, লেখার পরে এ হচ্ছে কি ক্লাস, বি হচ্ছে গিয়ে অবজার্ভড ফিচার। এখন বি আর এ কে আমি সি আর এক্স দিয়ে লিখছি। সি আর এক্স দিয়ে লেখার পরে সি হচ্ছে গিয়ে এ, এক্স হচ্ছে গিয়ে বি। এখন সেই সূত্র অনুযায়ী এক্স হচ্ছে গিয়ে বি, বি এ যেহেতু এক্স সি, আর পি সি, সি হচ্ছে গিয়ে এ,
আর এক্স হচ্ছে গিয়ে বি। যে এই সূত্রটা অনুযায়ী এটাকে এখানে বসায় ফেলবো। বসায় ফেলার পরে আমরা জানি যে এক্স ইকুয়ালস টু x1 x2 x3 ডট 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 xn, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে পি, এটা মুখস্থ করে ফেললো, এটাতে আসলে বোঝানোর কিছু নেই। নাইফ বাইস হচ্ছে কি প্রেডিক্টস দ্য ক্লাস উইথ হাইয়েস্ট প্রবাবিলিটি অ্যাজিউমিং অল ফিচার্স আর ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার, মানে প্রত্যেকটা ফিচার একটা আরেকটার সাথে ডিপেন্ডেন্ট না, কারোর সাথে সম্পর্ক নাই, সবাই নিজের ইচ্ছা মতো চলে, এটা হাইয়েস্ট প্রবাবিলিটি। এমন যে ইন্ডিপেন্ডেন্ট ফিচারওয়ালা প্রত্যেকটা জিনিস বা ফলাফলকে ক্লাসকে খুঁজে বের করার প্রবাবিলিটি হাই, এটা প্রেডিক্টস করে কে? নেইভ বাইস। এখন আমরা হচ্ছে গিয়ে এটার এক্সাম্পল ম্যাথ দেখব। ক্লিনিক্যাল স্ক্রিনিং দ্যাট ট্রাইস টু ডিটারমাইন ওয়েদার আ পেশেন্ট অ্যাকচুয়ালি হ্যাজ এ রেয়ার ডিজিজ, মানে তার ডিজিজ আছে নাকি না এটা প্রবাবিলিটি বের করতে হবে। এখন আমাকে দিয়ে রাখছে যে কী কী দিয়ে রাখছে, ডিজিজ আছে পজিটিভলি ডিজিজ আছে এরকম মানুষ হচ্ছে গিয়ে 3%। ধরো 100 জনের মধ্যে 3 জনের ডেঙ্গু রোগ হয়েছে অ্যাকচুয়ালি। এখন পেশেন্ট ডাজ হ্যাভ দ্য ডিজিজ, দ্য টেস্ট কারেক্টলি কামস ব্যাক পজিটিভ, মানে টেস্ট রেজাল্ট পজিটিভ আসছে এবং সেটা সঠিক রেজাল্ট, সেটার মধ্যে কোনো ভুল নাই, এমন মানুষের সংখ্যা হচ্ছে গিয়ে 98। The time when patient does not have the disease, the test still comes back positive, মানে কি যে বলছিলাম না এভিডেন্সের মধ্যে তোমার রোগ থাকুক বা না থাকুক রেজাল্ট পজিটিভ আসতেছে, এরকম টাইপের মানুষজনের সংখ্যা হচ্ছে গিয়ে 4%, মানে ফলসলি পজিটিভ। এখন আমার সূত্র অনুযায়ী আমরা জানি পি এ বি, তারপরে পিবি এ ইন্টু পি এ বাই পিবি। ডিজিজকে এ ধরছে, পজিটিভকে বি ধরছে। এখন ডিজিজ আছে এবং এটা পজিটিভ রেজাল্ট আসছে, সেটা বের করার সূত্র হচ্ছে এইটা। প্রথমেই বলছে ডিফাইন প্রায়র লাইকলিহুড এভিডেন্স পোস্টেরিয়র ইন দিস কনটেক্সট, মানে এই উদ্দীপক অনুযায়ী তুমি কোন লাইনকে প্রায়র ধরতেছো, কোন লাইনকে লাইকলিহুড ধরতেছো, এগুলো বুঝে বুঝে লেখো। এখন আমাদের এখানে কী কী আর বি নম্বরে বলছে পেশেন্ট হ্যাজ জাস্ট রিসিভড এ পজিটিভ রেজাল্ট ফ্রম হিজ টেস্ট, একটা পেশেন্ট মাত্রই তার রেজাল্ট পাইছে, সেটাতে পজিটিভ লেখা। এখন আমাকে বুঝতে হবে যে এটা আসলেও পেশেন্টটার জেনুইনলি ডেঙ্গু হয়েছে নাকি হয় নাই, যেহেতু আমরা জানি রেজাল্ট সবসময় পজিটিভ আসতেছে। এখন গিভেন আমাদেরকে দিয়ে রাখছে যে ডিজিজ অ্যাকচুয়ালি যাদের আছে ডেঙ্গু রোগ 3 জনের পজিটিভ প্রমাণ হয়েছে, পজিটিভ রেজাল্ট আসছে, জেনুইন পজিটিভ রেজাল্ট হচ্ছে 98 জনের, মানে 98%-এর, অ্যান্ড কোনো ডিজিজ হয় নাই কিন্তু তারপরেও পজিটিভ হয়ে আসে রেজাল্ট, তাদের সংখ্যা আমি বের করব কীভাবে। 100 জন থেকে 3 জন বাদ দিব, 97 আসবে, 97%। তারপরে আমরা হচ্ছে কি এটা বের করে ফেলবো। পজিটিভ রেজাল্ট আসছে কিন্তু কোনো রোগ হয় না, এটা হচ্ছে এটার সংখ্যা 4%। আচ্ছা, প্রায়র হচ্ছে গিয়ে প্রবাবিলিটি অফ দ্যাট এ পারসন হ্যাজ দ্য ডিজিজ বিফোর সিইং দ্য রেজাল্ট, মানে আমরা কোনো প্রুফ ছাড়াই আগে থেকেই বিশ্বাস করে ফেলছি যে আমাদের ডিজিজ হয়ে গেছে, বা আমরা জানি আমাদের ডিজিজ হয়ে গেছে কজ আমরা লক্ষণগুলো দেখছি বা এমন কিছু। প্রবাবিলিটি দ্যাট এ পারসন হ্যাজ দ্য ডিজিজ বিফোর সিইং দ্য টেস্ট রেজাল্ট, ওদের সংখ্যা হচ্ছে 3%। প্রায়রের পরে এখন আসবে লাইকলিহুড। প্রবাবিলিটি দ্যাট দ্য টেস্ট probability that the test is positive when the patient actually has the disease, মানে কি ডিজিজ আসে এবং রেজাল্টও পজিটিভ আসছে, তাই পজিটিভ ডিজিজ। এদের সংখ্যা 98%। এভিডেন্স হচ্ছে গিয়ে তোমার পজিটিভ রেজাল্ট সবসময় আসতে থাকবে, তোমার হোক পজিটিভ বা অ্যাকচুয়ালি ডিজিজ হোক বা না হোক, তোমার ওই টেস্টের কিছু যায় আসে না, টেস্ট সারাক্ষণ পজিটিভ মারতে থাকবে। এটার সূত্র হচ্ছে এটা। পোস্টেরিয়র হচ্ছে কি প্রবাবিলিটি দ্যাট দ্য পেশেন্ট অ্যাকচুয়ালি হ্যাজ দ্য ডিজিজ আফটার রিসিভিং এ পজিটিভ টেস্ট রেজাল্ট। পোস্টেরিয়র মানে কি ডিজিজটা তার অ্যাকচুয়ালি আসে অ্যান্ড রেজাল্টও পজিটিভ আসছে,
রেজাল্ট পজিটিভ আসছে, কিন্তু তারপরেও এটা প্রমাণ হয়েছে যে তার হচ্ছে অ্যাকচুয়ালি ডিজিজটা আছে আর কি পোস্টেরিয়র। পোস্টেরিয়রের মধ্যে একটু ঝামেলা আছে। প্রবাবিলিটি, আচ্ছা ঠিক আছে, এভিডেন্স দেখার পর আমরা বিশ্বাস করে ফেলছি যে আমাদের আছে, এটাই হচ্ছে পোস্টেরিয়র। এখন আমরা এখান থেকে দেখব কি, আমরা বের করতে হবে আমাদের জেনুইনলি তার ডিজিজটা আছে নাকি নাই বি নাম্বারে। লেট মি স্টার্ট। আমার যদি ডিজিজটা পজিটিভ আসছে কিন্তু আসলেও তার ডিজিজটা আছে নাকি, টেস্ট পজিটিভ আসছে কিন্তু ডিজিজটা আসলেও তার আছে নাকি, এটা বের করতে হলে আমাদেরকে ডিজিজ পজিটিভ বের করতে হবে। এখন আমরা জানি যে ডিজিজ পজিটিভ বের করার সূত্র কি, ডিজিজ মানে এ, পজিটিভ মানে বি, তাহলে আমরা জানি ইকুয়ালস টু পি বি এ ইন্টু পি এ বাই পিবি। এখন পিবি বা পজিটিভ পি পজিটিভ বের করতে হইলে আমার কি করতে হবে, ওই যে ইয়ার সাথে গুণ করতে হবে, বি এর সাথে পি এ গুণ করতে হবে, প্লাস হচ্ছে গিয়ে বি এ নট, মানে এ হচ্ছে গিয়ে ডিজিজ নট আর এ নটের সাথে গুণ করতে হবে। তো এখানে 0.98 আর 0.03, 0.98 আর 0.03 কোথায় কোথায় আছে, ডিজিজ যাদের অ্যাকচুয়ালি বের হয়েছে যে 3% মানুষ, ওদের মানের সাথে পজিটিভ প্রমাণ হয়েছে এমন ডিজিজওয়ালা মানুষের সংখ্যা গুণ করতে হবে, তারপরে কিসের সাথে যোগ, 0.04, মানে পজিটিভ আসছে কিন্তু অ্যাকচুয়ালি কোনো ডিজিজ নাই, তাদের সংখ্যার সাথে 97%, মানে কোনো ডিজিজ নাইওয়ালা মানুষের গুণ করে সেই সংখ্যার সাথে যোগ করে দিতে হবে। যে অ্যাপ্লাই বায়াস থিওরেম, এভিডেন্স বের করে ফেলছি, এখন আমাদের বায়াস থিওরেম বের করে ডিজিজটা পজিটিভ আসছে বাট অ্যাকচুয়ালি ডিজিজটা আছে কিনা সেটা আমার বের করতে পারবো। 0.98, এই যে পজিটিভ ডিজিজের সাথে ডিজিজ গুণ করলে আর নিচে পজিটিভ দিয়ে ভাগ করলে, পি পজিটিভ দিয়ে ভাগ করলে, যে উপরে পি পজিটিভের মান বের করছি, পি পজিটিভ দিয়ে ভাগ করলে আমাদের মান বের হয়ে যাবে ডিজিজ পজিটিভওয়ালা মানুষ অ্যাকচুয়ালি আছে কিনা বা তাদের অ্যাকুরেসি কতটুকু। The test is 98% accurate for detecting the disease. A patient who gets a positive result has only about 43.11% chance of actually having the disease. This happens because the disease is rare. 4% false positive among healthy people. 3% মানুষ ডিজিজটা যেহেতু রেয়ার, 3% মানুষের অলরেডি আছে আর 4% মানুষের ফলসলি পজিটিভ আসছে, এটাই এখানে লেখা।